ভাই ভাই আমি জীবনে আর আসবো না, আমার কেন হয়ে গেছে ভাই। আর একটা কথা ভাই, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করে বলছি ভাই, আমার বাড়ি, আমার বউ আছে, বাচ্চা আছে, এই কথা যদি জানে আমার সংসার জীবন না ভাই। ভাই আমি আপনার হাত ধরে বলছি ভাই, আচ্ছা ভাই, আমার মাফ করে দিও ভাই। তোমার ঘরে বউ আছে, বাচ্চা আছে ভাই। আছে। এখন যদি তুমি ঘরে গিয়ে দেখো তোমার বউর সাথে আরেকবার ইটিস পিটিস করে, তখন কি ঘরটার মধ্যে বউ রাখবা? ভাই আমি বুঝতে পারছি ভাই, আপনার হ্যাঁ, আপনার সিচুয়েশনটা আমি বুঝতে পারছি ভাই। আমি এখানে হচ্ছি ভাই, আমি আর কোনোদিন এরকম ভুল করবো না ভাই। আপনার জন্য লাভ নাই, আপনি আপনি বউ না, মনে হয় একটা ডাইনি বড়ি ফালতাছি। ফান্তাবাদ খেয়া দাও, ফান্তাবাদ খেয়ে দিতাম, ফান্তাবাদ খেলে দোকানদারি করে মানে জিমামু দোকানে বইয়া। সকাল সকাল গিয়ে টাকাটা দিয়া আইসা আবার দোকান খুলতে দেবো, সময় কম, তাড়াতাড়ি যাই। জিমায়া দোকানদারি করতে হইব। আরে ভালো হয়েছে, তোর লোকে দেখা হয়েছে। কি হয়েছে? আর কি হবো বলছ না, অশান্তির সংসারে বসবাস করতেছি। বউ কালকে রাইতে ভাত রাঁধছে, সেই ভাত পানি ভাত করছে, সকালে কয় পানি ভাত খেয়ে দিতাম। পানি ভাত খেয়ে যদি দোকানদারি করি, দোকানদারি হইব? জিমান লাগবো না? অবশ্যই মান লাগবো। আর জিমাইলে কাস্টমার আইব ঠিকই, বাকি কেয়ারে দিছি না দিছি এটা লেখান লাগবো না, লেখতে পার বাহে আয়া। দেখ ভালো হয়েছে তোর লোকে দেখা রাখ হইছে। রাখ রাখ রাখ। হ্যাঁ, এখন ওই ভাবি যাই করছে না করছে, তুই কি খাইয়াইছ? না তাইলে আগে গিয়া খাবি। হুম। আমার আজকে মনটা খারাপ থাকতো, তোর সাথে দেখা না হইলে দোকান খুললে হ্যাঁ। আমার দিনটা খুব কুফা যায়। সেম জিনিসটা আমারও, আমার মনে হইতেছে তোর লগে দেখা না হইলে আমার দোকানটাই খুব আছে আজকে, বাহির কাতার আরো বাড়তো। এখন তুই গিয়া আগে করবি কি, খাওয়া দাওয়া করবি, হ্যাঁ। কইরা পরে দোকান খুলবি। আর ওই রহিমে টাকা পাঠাইছে বিদেশ থেকে, পাঠাইছি? আর বউ নাকি ওই প্রেগনেন্ট। এখন ও। ও তো গিয়া টাকা আনতে পারবে না, আমার একটু বলছে গিয়ে দিয়ে আসতে। আচ্ছা ঠিক আছে, এক কাম করতো, রবির বউ এক সারাটা দিয়ে কিছু মাল নিছিল, যদি বেশি টাকা পাঠাতে তাহলে কিছু টাকা দিতে, নাহলে দোকান আমি আবার বাহি দিলে তো দোকান একদম পুরো ফত্তি হয়ে যাবে। করে দিস। সমস্যা নাই, আমি তো টাকা দিতাম, যাইতেছি। আচ্ছা তোর তুই টাকাটা দিয়া হ্যাঁ। পরে আবার তোর কথাটা কম মনে। আর তুই আয়, তাহলে দুজনে মিলে এক লোকে নাস্তা করবি। না না, তুই খাইছিস না, তুই গিয়া নাস্তাটা কর, আমি নাস্তা করেছি বাড়িতে। ও নাস্তা করে আলিস? হ্যাঁ যাই, তোর তোর কপাল রাশি মানে আলিশান কপাল। আমি যাই দোকানে আগে নাস্তা করুন, নাস্তা করে দোকান করুন না। হ্যাঁ, তুই গিয়ে নাস্তা করে দোকান খোল, হ্যাঁ। আমি আইয়া তোর লগে দেখা করে পরে আমার দোকান খুলবো। আচ্ছা ঠিক আছে, যাই যা। আচ্ছা তো যা। আল্লাহর মাতারি মানুষের জাতি না। হ্যালো, হ্যাঁ কই তুমি? একটু তাড়াতাড়ি আসো, আমার না কিছু ভালো লাগতেছে না। আচ্ছা আসো। কি ব্যাপার, আইয়া বইসা আছি, এই যে ফেসবুক গুতাইতেছি, গুতাইতে গুতাইতে আমার দিন শেষ, আর তো ভাল লাগে না। প্রত্যেক দিন তো তাড়াতাড়ি আসে, আজকে কি হইলো? আর দোকান কি এখনো বন্ধ করে নাই? কোন দেশি পরে তো কইলো আইতাছে। তুমি কেউ দেখেনি তো? আইবো না, আড়াই গেছে। না না, আরে নাই আয় বসে আহা, কোন আছে তুই? আমি তো ওই যে তোরে ফোন দিছি তো তখনই তো আইলাম, 1 ঘন্টা তো মনে হয়ে গেছে। আরে দোকান বন্ধ করতে গেছিলাম, মুদি দোকান বুঝছ না, আর মানুষ তো মানে শেষ হইয়া না, বাজ হইলে প্রায় 9:30টার মতন। মানুষ কিনতে মানে ওই চিনি লাগবে, ডাইল লাগবে, এইটা লাগবে। বাহির কাস্টমারের অভাব নাই, বাইরের কাস্টমার রাখছি আহে ফেস লাগছে ওই জায়গায়। এই বাইরের কাস্টমার বিদায় করতে গিয়ে এই অবস্থা হয়েছে। জগা কি অবস্থা কথা আপনি ভালো লাগতেছে না? অবস্থার কথা পরে তোর তো বাহির কথা হইনা আমার মাথা নষ্ট হয়েছে। ব্যবসা বাণিজ্য কি সব বাহির দিয়ে লাবি? বাহি চলতেছে গ্রামে, বাহি ছাড়া কি আছে? মাস শেষে না হয় টেহা, ওই টেহা বাড়াইব জামাই ওই মাস শেষে, টেহা বাড়াইব বউ মাস শেষে, টেহা বাড়াইব বাহে মাস শেষে, টেহা মাসের মাঝামাঝি দিতে কেউ পারে না। আমার তো মনে হয় তুই মুদির দোকানদারি করস না, করতেছস চাকরি। ওইটাই হয়েছে আমার কাছে মনে হচ্ছে চাকরি। আমি এমনি একটা অশান্তির মধ্যে বসবাস করতেছি বুঝিস না। আবার কি ঘরে ঘরে মানে? ঘরে যদি শান্তি থাকে না, পৃথিবীর সব কিছুতে শান্তি। ঘর শান্তি নেই তো কোনো কিছুতে শান্তি নাই। বউ এই যে নেকলামি, এইটা ভালো লাগে না, ওইটা ভালো লাগে না, আমার খাওয়া ভালো লাগে না, হওয়া ভালো লাগে না, বইতে ভালো লাগে না, মানে আমার ভালোই লাগে না। তা ভালো লাগে কি সেইটাও তো করতে পারতেছি না। দিলে তো কোনো উত্তর দেয় না, চাহিদা অনুযায়ী সব কিছু আমি ফাই পূরণ করি, কিন্তু আওয়াজ পাই না, কোনো আওয়াজ পাই না। তাইলে কি ভাবির সাথে তোর বনিমনা ঠিকঠাক নাই?
ভাবি বনিবা না, হ্যাঁ সবই ঠিক আছিল, শুরুতে সব ঠিক ছিল। আপনি আমার চাঁদ, আপনি আমার সূর্য, আপনি আমার সাকিব খান, আপনি আমার আমির খান, তাও বাসা করে কইছিল। আচ্ছা মাস খানিক যাওয়ার পর আমি হয়ে গেছি কি মনে হইতেছে হের বাড়ির দারোয়ান। মাস সর্বনাশ। ছয়েক যাওয়ার পরে মনে হইতেছে হের বাসার কাজের লোক। মাস না বছর হয়ে গেল গা, এখন আর বাসার কাজের লোক তো দূরে থাকে, দারোয়ানও মুছে না। এইভাবে সংসার চলতেছে, জানি না কতদিন কি হইব। সর্বনাশ, এরকম হলে কেমনে কি করবি? এই একটা কারণই তো ও বাচ্চা নিতে জানা। আর বাচ্চা নিতে কথা কইলে, বাচ্চা নিলে আমার স্কিন নষ্ট হয়ে দেবো, আমি বয়স্ক হয়ে যাবো গা, আমার এই এখন যে অবস্থা আছে আমাকে সবাই দেখলে মানে টুকটুপে কয়, স্বামী মেয়ের বউ কয়, হ্যান কয়, ত্যান কয়, কিন্তু বাচ্চা নিত না। তা বাচ্চা নিবে কবে? বুড়ো হওয়ার পরে, মরে যাওয়ার পরে। সর্বনাশ দোস্ত, এমন হলে কেমনে কি করবি? তুমি আসছো, কেউ দেখে নাই তো? কেউ দেখে নাই, কিন্তু আমার না ভয় করতেছে যদি তোমার স্বামী এসে পড়ে। আরে সমস্যা নেই, চলো ঠিক আছে, বসো এখানে। তুমি জুতাটা খুলে ফেলো। বলো। বসো। আচ্ছা আমি শুয়ে পড়ি। উফ রে, আমার মাথাটা আজকে অনেক জ্বর শরীরে, বুঝছো? 1 সপ্তাহ মতো ডক্টরের কাছে গিয়েছিলাম, ওষুধ দিচ্ছে, হালকা জ্বর কমছে। তার ভিতরে তুমি আমাকে অনেক প্যারা দিতেছো। ভাবছিলাম আজকে আর আসবো না, কিন্তু তোমাকে তো অনেক ভালোবেসে ফেলছি, না এসে থাকতে পারলাম না। প্যারা দিব না, কি করবো? আমারও তো কিছু ভালো লাগতেছে না। তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বলো। আচ্ছা আমার কাছে একটা আইডিয়া আছে, বলো। চলো আমরা পালিয়ে যাই, পালিয়ে গিয়ে বিয়ে করি। চলো। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলছি। আমিও। তাহলে কবে পালাবো? চলো আমরা এই কয়েকদিনের মধ্যে পালা যাই। আর আমার জামাইটা আছে না, ওরে তো কিছু একটা আরে বলতে। তোর তোমার কথা বাদ দাও তো, মুদি দোকানদার, আর আমার কি টাকার অভাব আছে? তুমি বলো, তুমি আর আমি সুখে শান্তিতে বাস করতে পারবো। চলো না একটু, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, সত্যি বলছি। মাঝে মধ্যে ফোন দিলে, ওই দোকানে থেকে ফোন দিই, বউ বাতাইছি, ফোনই করে না। সর্বনাশ। ফোন দিলে হ্যাঁ। ব্যস্ত তো ব্যস্ত, ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। আর যদিও কোনো কারণে ফোনটা ধরে, হ্যাঁ তখন তার নানান প্রশ্ন। যেমন? মানে ওই যে আছে না, কে ফোন দিছে গো, মায় ফোন দিছে, খালাই ফোন দিছে, খালু ফোন দিছে, দাদায় ফোন দিছে, মানে এক একজনে মানে মানে এত মানুষের কথা কয়, আমি কোনো ফোন ধরতে পারি না। আবার কথা শেষ, তা আবার ফোন দিয়ে আবার ব্যস্ত। তো কই কি, এই একটা মানে এই সংসারটার মধ্যে অশান্তি বসবাস করে। আর ওই যে রাত করে যদি ও বাসায় যায়, যাওয়ার পর গিয়ে তখন হুয়ে রয়েছে, নাহলে মানে ঘুমাই রয়েছে, বাচ্চা নিজের মধ্যে নিজের মতো করে লইতে হয়, নিজে নিজে খাইয়া থালা বাসন ধুইয়া ওইভাবে রাইখা দিয়া, তারপর মাঝখানে একটা বর্ডার দেওয়া কোরবানি। তো দোস্ত বিয়ে করছিস কি করতে? ওই যে ছুটিছে সাদা রাহুলের লেগে কি করতাম। না এখন তোরে আমি একটা কথা বলি, তুই এটা কিভাবে নিবি জানি না, একটু খেয়াল করে শোন। হুম। মনে কর আমরা পুরুষ মানুষ বাইরে সারাদিন অনেক কাজ করি, হুম। পরিশ্রম করি, হুম। শরীর যখন ক্লান্ত থাকে তখন বাড়ির দিয়ে কিন্তু আমরা লজিক দিয়ে একটা কথা কই। এটা কি জানোস না? কি? যে সারাদিন অনেক পরিশ্রম করছি, ভাল লাগে না। হুম। এখন এই চেষ্টা করবি সবসময় যে বউর কাছে গিয়ে একটু আবেগ দিতে, একটু কষ্ট হোক, যে আমি সারাদিন পরিশ্রম করছি, পরিশ্রম যা আছে সব বাদ। না। ওকর সব বুঝলা যাবি যে বাইরে ফেরা আছে, টিয়া পয়সা পাইবো মানুষে, বা তুই টিয়া পয়সা পাবি, এটা সব বাদ দিবি। না না সবই ঠিক আছে, তোর কথা এটা মানি। সব বাদ দিবি, বাদ দিয়া মনে করবি যে বাইক ঘর বউ যেটা আছে এটা বউ না, এটা প্রেমিকা। প্রেমিকা, হ্যাঁ ওই তো আবেগে সময় আবেগ দিয়ে কথা যখন কই না, তার হ্যাঁ। বিবেকটা তখন কাজ করে না। তখন আমার আবেগে কাজ করে না, আমার বিবেক কাজ থাকলে আমি অত বিবেকই নাই, তো বিবেক কাজ করবো কেন? আমি আবেগ বিবেক দুটোটাই দিয়ে দিই, কিন্তু কোনো কাজ হয় না। যার কিছুটা কৈশোর দিই, আবেগ দিয়ে হোক আর বিবেক দিয়ে হোক। তাইলে কি তুই আগে এটা চেষ্টা করছস? করছি না তো কি? যদি চেষ্টা করে তাহস, তাহলে আমার একটা সন্দেহ হইতেছে দোস্ত। কি? মাইন্ড করবি না তো? কই না। তুই একটু খেয়াল করে দেখ যে ভাবি যেহেতু ফোনে এত কথা কয় মানুষের লগে, কার লগে কথা কয় তুই তো জানোস না। না। কইতাছে মার লগে, খালার লগে, বাইয়ের লগে, চাচির লগে, জেডির লগে, 14 গোষ্ঠীর লগে কথা কয়। হুম। এই যে 14 গোষ্ঠীর লগে কথা কইতেছে, তুই কি দেখছস 14 গোষ্ঠীর লগে কথা কইতে? তাও অবশ্য দেখিনি। তোর সামনে কোনোদিন ফোন দিয়ে কথা কইছে? না তাও তো দেয় না।
তো তুই কেমনে জানো যে হ্যাঁ গেল কথা অন্য কেমন কোনো মানুষ হতে থাকতে আমার পারে? কাছে কি মনে হয় জানো, এই যে সারাদিন বাইক থাই না, এক লাখ লাখ থাকে তো হইতে পারে না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কথা কিছু কইলে কোক, আমার তাতে কিচ্ছু যায় আসে না, আমার ঘর সাথে তার ফলাই না। এত কথা কয়ে লাভ নাই। না তারপরেও তুই একটা জিনিস একটু খেয়াল করে দেখিস, সন্দেহ করা ঠিক না, হ্যাঁ, কিন্তু সচেতন হইতে তো দোষ নাই। না তা তো অবশ্যই। তুই একটু সচেতন হইয়া একটু খেয়াল করে দেখ যে কোনো বের আছে কিনা। না আজকে মন রাখে অন্য আমসা নামছে কথা আছে, তোর বাইক দিকে ভালো লাগতেছে। লজাই তোরে আমি বাড়ি দিয়া পরে যাম গানে, তোর বাড়ির পরেই তো আমার বাড়ি। হ্যাঁ চল। ল যাই। ভাই ভাই আমি জীবনে আর আসবো না, আমার কেন হয়ে গেছে ভাই। আর একটা কথা ভাই আপনাদেরকে আমি জিজ্ঞেস করে বলছি ভাই, আমার বাড়ি আমার বউ আছে বাচ্চা আছে, এই কথা যদি জানে আমার সংসার ঠিকবো না ভাই। ভাই আমি আপনার হাত ধরে বলছি ভাই, আচ্ছা ভাই, আমার তোমার মাফ করে ঘরে দিন ভাই। তোমার ঘরে বউ আছে, বাচ্চা আছে? আছে ভাই। আছে। এখন যদি তুমি ঘরে গিয়ে দেখো তোমার বউর সাথে আরেকবার ইটিস পিটিস করে, তখন কি ঘরটার মধ্যে বউ রাখবা? ভাই আমি বুঝতে পারছি ভাই আপনার হ্যাঁ, আপনার সিচুয়েশনটা আমি বুঝতে পারছি ভাই, আমি এখানে ঢুকছি ভাই, আমি আর কোনোদিন এরকম ভুল করবো না ভাই। আপনার জন্য লাভ নাই, আপনি আপনি যাওয়ার আগে তোরে আমি একটা কথা কই, এবার বলেন। যে কাজটা করছস জি তোরে যদি এখন কিছু না করে ছাইরা দেই, তুই তো বাইরে গিয়া কালকা জনের কাছে কবি যে স্বামীমের বউর সাথে তো আমি না ভাই আমি এরকম বলবো না ভাই, কবি না না ভাই বলবো না, বিশ্বাস নাই। কোনোদিন বলবো ওই না জায়গা ভাই। না দূরে চলবে চলবে এই অবস্থা চলছে। ভাই তোরে দুইটা ছবি আমি না উঠায় রাখলে ভাই ভাই এটা করে না ভাই, আমি রাখি ভাই, না। আমার কাছে দেখাবো না, ভাই। এটা শুধু সিকিউরিটি পারপাস। তোরে ছাইরা দেবো, তোরে কিছু মারি নাই। তোরে মারছি? মারছে মারছি তোরে? দেখুন। ভাই, আমি কি আর করবো না। সিকিউরিটি পারপাস তোর ছবি রাখতেছি, কথা বলবি না, এইভাবে থাক, হ্যাঁ। নয়তো পিটামু। আচ্ছা চল চল চল। ভাই হ্যাঁ বাস। ভাই মুখ যা, মুখ যা, ভাই না ভাই, মুখ ভাই ভাই একটা রিকোয়েস্ট আমার রাখেন ভাই, ভাই আচ্ছা যা, তুই কাপড় লো, যা এই তোর কাপড় নে, নে কাপড় পর। কাপড় লে, এই কাপড় নে, কাপড় লে যা। এই কাপড় নিয়ে যা, কাপড় নিয়ে যা, যা ভাগ। আর এদের কি করতে হবে, এটা আজকে আমি ব্রেকআপ করে দিই। না না রে, তুমি আমারে মাফ করে দাও, এমন ভুল আর কোনোদিনও হইব না। করতাম ভাই কম, ভালোবাসা একটা মাইয়ারে বিয়ে করছি, সেই মাইয়া যদি পর পুরুষের লগে এই ডিসপিরিস করে, পরবর্তীতে করবো না, এটা কোনো guarantee আমি আর নেই। কোনোদিন করবো না। হ্যাঁ, যে কষ্টটা আমার দিছ, রাত নাই দিন নাই তোর লাগে খাইটা মরি, আমি 2 দিন পর পর কই গো বয়স হয়ে যেতেছে, একটা বাচ্চা নেই না, আমার স্কিন নষ্ট হয়ে যাবে, আমার চেহারা নষ্ট হয়ে যাবে, আমার চেহারা ভেঙে দেবো গা। আর কি করতাম ভাই, কি বুদ্ধি দে আমার পারতাম, আমারে মাফ করে দাও, আমি ভাবতাম না, তুমি আমারে মাফ করে দাও। আমার বুদ্ধি দে ভাই, আমার না এরকম আর কোনোদিন হইব না। বুদ্ধি দে ভাই। এখন কি কমু রে ভাই, আমি আসলে মাথায় কোনো কাজ করতেছে না, আমি বুঝতাছি না কিছু। আমি বন্ধু তুই খাও, আমি কি করতাম, দিন শেষে দেখা গেল সকালবেলা কেউ যদি ফুটিস মানে যাই না দেয়, তখন আমি মানুষের কাছে মুখ দেখাম, তখন তো আমার মুখ ছাড়া ভালো কিছু জুটবে না। তুমি আমারে মাফ করে দাও শেষবারের মতো। আচ্ছা দেখি তুই কর, তুই কর। ভাই আপনি ওর একটু বুঝান না, আমি এই ভুল আর আচ্ছা, কোনোদিন আচ্ছা, করবো আচ্ছা, না। ঠিক আছে, আমি আপনার কয়েকটা প্রশ্ন করি, আপনি আমার প্রশ্নের জবাব দিবেন। হ্যাঁ। আপনাদের বিয়ে তো হয়েছে অনেকদিন, আমি আপনাদের বিয়েতে গেছি, আপনার বাড়িতে আমি খাইয়ে আসছি, আপনার বাবা মা সবাই খুব ভালো মানুষ। আপনার কাছ থেকে কিন্তু এরকম কোনো কিছু আমরা কেউ আশা করি নাই। আপনি আজকে যা করছেন এটা কলঙ্কজনক, দুঃখজনক, লজ্জার বিষয়, কাউকে বলার মতো না। ভাই আমি ভুল কইরা ফেলছি। আচ্ছা ভুল করছেন যেহেতু বুঝতে পারছেন, এখন আপনি আমারে বলেন তো, আজ পর্যন্ত আপনি যে আমার বন্ধুর বউয়ের কোনো দায়িত্ব আপনি পালন করছেন? বলেন না কেন, করছেন? ওটার তো নাই তো, যদি না কইরা থাকেন, এই যে একে হইলো আপনি আজ পর্যন্ত আপনার স্বামীর উপরে যে আপনার কিছু দায় দায়িত্ব আছে, আপনি কোনো দায়িত্ব পালন করেন না, এটা একটা অপরাধ। দ্বিতীয়ত আজকে যেটা করছেন এটা তো ক্ষমার অযোগ্য। এখন আপনি আমারে বলতেছেন আমি বুঝাইতাম, আমি কি বুঝাবো? আমার কেন বুঝাইবেন? আপনি আমার বুঝাই দেন, আমি কি বলে বুঝাবো? আমি এমন অপরাধ আর কোনোদিন করবো না। আজ থেকে কি আপনি আপনার স্বামীর সমস্ত দায় দায়িত্ব নেবেন? হ্যাঁ। আপনি সোজা হিসাব আজ থেকে আপনার স্বামীর পায়ের জুতা হয়ে থাকবেন, থাকতে পারবেন? আমি থাকবো, আমি ওর সব কথা শুনবো, আমি এমন ভুল আর কোনোদিন করবো না। যদি ওইভাবে থাকতে পারেন, আমি কিন্তু এভিডেন্স রাইখা দিছি।
আমি এটা আপনার মা বাবাকেও দেখাবো না, বাইরেও কাউকে দেখাবো না, কাউকে কিছু বলবো না। কিন্তু কথা একটা, যে আপনি আজকের পর থেকে আর 5টা বাড়ির বউ যেভাবে চলে এইভাবে চলবেন, এবং আপনার কাছে আমার একটা আবদার থাকবে যে আপনি এরপর থেকে পর্দা করবেন। পর্দা বুঝেন? পর্দার ভিতরে চলবেন। বোরকা পরবো। আর যদি এরপরে এরকম কোনো কিছু শুনি, তাইলে কিন্তু আপনার খবর আছে। আপনার বাবা মা গার্জিয়ান যারা আছে সবাই ডাইকে আই না, তারপরে বিচার করবো। কারণ আজকের মতো আপনারা এই যে আপনি মাপ চাইতেছেন, আমি আমার বন্ধুর কাছে অবশ্যই এটা যাই বলে আমি সব শুনবো, আমার ফ্যামিলির কেউ যাতে এসব না জানে। দোস্ত, তুই একটা কথা বুঝিস, মনে কর একটা ভুল করে লাইছে ভাই, বলবো সত্য, মনে কর পোলা পান্তে খোসাইলে মাইয়ার অনেক সময় ঠিক থাকতে পারে না। আর তুই তো সময় দিস না ভাই। এইটাই তো এই সমস্যা। আমি 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 তো কি সবই ঠিক আছে। আমার আমার কষ্টটা যে সে যদি একটু শেয়ার করে, আমার কষ্টটা সে, তার কষ্টটা আমি শেয়ার করব, আমার কাছে শেয়ার করবে, আমার কষ্টটা তার কাছে বলবো, সে এটা বুঝবে। এই এত কিছু হয়েছে, আমি আজকে না হয় মাফ করে দিলাম। পরবর্তীতে এইসব কাজ যদি করে, বলে বিশ্বাস করো আমি তোর অনেক আর ভালোবাসি। আর কোনোদিন হবে না, আর কোনোদিন হবে না। আমি না এই যে নিজেই মাইনা নিতে পারতাছি না যে এই ঘটনা তুমি করবা। আমি যতবার যত কথা কইছি আমি সব কিছু মাইনা নিছি, কিন্তু এই পোলার লগে একটা বিয়ে ইস্তা পোলা, একটা বিয়ে ইস্তা যার ঘরে একটা সন্তান আছে। আমার মাফ করে দাও।